আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। ২ দিনের সফরে গতকাল কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চকরিয়াবাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল রাত 8:30টায় উপজেলার সিএমবি রেস্ট হাউসে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসনকে সহযোগিতা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে এবং উন্নয়নের সুফল পায়। রাতে তিনি পেকুয়ায় নিজ বাসভবনে অবস্থান করেন। আজ কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল তিনি আকস্মিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় পরিবেশ উন্নয়ন ও হাসপাতালকে সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ও আবাসিক মেডিকেল অফিসার শান্তনু চৌধুরী সহ কর্তব্যরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে হতদরিদ্র ২৯০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ইফতার সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির জেলা সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায়। কাতার রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেয়া এসব ইফতার সামগ্রী কক্সবাজার সদরের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এদিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল স্থানীয় পরিষদের তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার কামাল শিকদার। নৈসর্গিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশে ঘেরা কক্সবাজারের ঐতিহ্যবাহী এক মসজিদ মামুন জামে মসজিদ। কয়েক শত বছরের পুরনো এই মসজিদ প্রতিষ্ঠা নিয়ে রয়েছে নানা ইতিহাস। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের সদর উপজেলা সংবাদদাতা এস এম আরজের প্রতিবেদনে। মামুন জামে মসজিদ নাম হলেও এই মসজিদটির স্থাপত্যকাল বা নামফলক কোথাও উল্লেখ নেই, ফলে মসজিদটি ঠিক কবে স্থাপিত হয়েছিল তার সুনির্দিষ্ট তথ্য কারো জানা নেই। তবে স্থানীয় প্রবীণদের মতে প্রায় ৬০০ থেকে ৭০০ বছর আগে অলৌকিকভাবে এই মসজিদটির প্রতিষ্ঠা হয়। সেই কারণেই এটি গায়েবী মসজিদ নামে অধিক পরিচিত। স্থানীয়দের অনেকেই জানান, একসময় একটি খোলা মাঠে হঠাৎ রাতারাতি গায়েবীভাবে মসজিদটি নির্মিত হয়েছিল। ঐতিহাসিক এই মসজিদটি অবস্থিত কক্সবাজার সদর উপজেলার ফুরস্কুল ইউনিয়নের মামুন পাড়ায়। মসজিদটির ইতিহাস সম্পর্কে জানা যায়, মামুন নামের এক ধর্মপ্রচারক প্রথম এই এলাকায় বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। তিনি তার অনুসারীদের সাথে বাঁশ ও কাঠ দিয়ে একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এক গভীর রাতে অলৌকিকভাবে সেই মসজিদটি স্থান পরিবর্তন করে বর্তমান স্থানে চলে আসে বলে লোকমুখে প্রচলিত রয়েছে। ছোটবেলা থেকে শুনতেছি মুরব্বীদের মুখে এটা গায়েবী মসজিদ নামে পরিচিত। যেহেতু রাতারাতি এখানে এসে একটা পরিত্যক্ত মাঠ ছিল, এই মাঠের উপরে এসেই সকালে এলাকাবাসী মসজিদ হিসাবে দেখতে পাই, তারপর থেকে এটা গায়েবী মসজিদ নামে পরিচিত। এটা হচ্ছে আমার পূর্বপুরুষের মসজিদ। আমার বাপ দাদা সর্বপূর্বপুরুষ পর্যন্ত কয়েক পুরুষ এই মসজিদ থেকে বিদায় নিয়ে গেছে এই কবরস্থানে। মসজিদটির এই অলৌকিক স্থানান্তরের ঘটনায় এটিকে গায়েবী মসজিদ হিসেবে পরিচিতি দেয়। ধর্মপ্রচারক মামুনের নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয়। পরবর্তীতে মসজিদের নাম থেকেই এলাকার নাম হয় মামুন পাড়া। এই এলাকার নামটা হয়েছে মামুন পাড়া, আর মসজিদের নামটা হয়েছে মামুন। আর যিনি মামুন, সে এই দেশে এই ইসলামের দাওয়াত নিয়ে আরব দেশ থেকে এখানে এসেছিল। উনি এখানে বসবাস করেছিল।
ওই সময় এই মসজিদটা ওরান জায়গাতে হয়েছে, সেজন্য মসজিদের নাম অনুসারে এটার নাম হয়েছে মামুন মসজিদ। অলৌকিক ইতিহাস ও ঐতিহ্যের কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ মসজিদটিকে সমানভাবে শ্রদ্ধা করেন এবং নানা মানত নিয়ে এখানে আসেন বলে জানান মসজিদের ইমাম। এখানে আসলে মানুষটা যেটা মানুষ নিয়ে আসে ওটা নিয়ে পাই, এই জন্য মানুষটা এখান থেকে দূর দূরান্ত থেকে আসে নামাজ পড়ে এবং মসজিদে দান সৎকার করে, এই জন্য মানুষ এখানে আসে। এখানে নামাজ পড়লে নাকি অনেক কিছু পাওয়া যায়, এরকম গিয়া করে মানুষ এখানে আসে, এজন্য মানুষের সমাগম একটু এখানে বেশি হয়। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে শত বছরের পুরনো কবরস্থান, উত্তরে বাগান ও পুকুর, আর পশ্চিমে বাঁকখালী নদীর মোহনা ও বিস্তীর্ণ ধানক্ষেত। সব মিলিয়ে নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই মসজিদে নামাজ আদায় করে প্রশান্তি পান মুসল্লিরা। এস.এম. আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার। টেকনাফের বাহারছড়া ইউনিয়নে যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী করে রাখা নারী ও শিশু সহ 32 জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও র্যাব বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে 32 জনকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 6 মিনিটে, চলবে দুপুর 2টা 4 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 4 মিনিটে, চলবে রাত 8টা 27 মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি স্থানীয় ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 6টায় এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4টা 50 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।